হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদেরকে সাথে নিয়ে আমার রান্নাঘরে বানাতে চলেছি চিকেন ভর্তা। বাই দ্য ওয়ে, আমি মামুন তোমাদের সঙ্গে নিয়ে আছি রান্নাঘরে। তাহলে বেশি দেরি না করে কি কি নিয়েছি একবার দেখিয়ে নিই। চলো, প্রথমে দেখো চিকেনটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, যেমন ভর্তাতে লাগে। এছাড়া নিয়েছি কাজু, ভিজিয়ে রেখেছি। মশলায় কি কি দেবো দেখে নিই। পেঁয়াজকে দুরকমভাবে ব্যবহার করব, কুচনো এবং ডুমো। এটা আমি পেস্ট করব রসুন, টমেটো, আদা, কাজু, লঙ্কার সাথে। এছাড়া ডিম সেদ্ধ লাগে, এটা তো আমরা জানি কম বেশি। আর পুরো রান্নাটাই আমি করব রিফাইন অয়েল, ঘি, বাটার তিনটে সম পরিমাণে ব্যবহার করে। আর ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। এবারে আমরা একে একে এগুলোর ব্যবহার কিভাবে করব কড়াইতেই দেখিয়ে নেব। সোজা এবার কড়াইতে কনসেন্ট্রেট করি। অলরেডি আমি রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। দেব একটু ঘি এর সাথে। এইবারে একে একে যে মশলাগুলো ফোড়ন হিসাবে ব্যবহার করব সেগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। ফ্লেভারটা আসা পর্যন্ত ওয়েট করব। এবারে দেব কুচনো পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকে লাল হওয়া অবস্থা পর্যন্ত ভাজবো। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার একে একে আমি মশলাগুলো দেবো। দেখো, যে মশলাগুলো আমি পেস্ট করবো বলেছিলাম পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এগুলো আলাদা আলাদা অ্যাড করতে পারো, কোনো অসুবিধাই নেই। আচ্ছা, আর একটা কথা আমি বলতে চাই, এই ভর্তাতে যেমন ফ্রেশ ক্রিম, কসুরি মেথি এগুলো দিলে টেস্ট ফাটাফাটি আসে। আর এইখানে আমি সেগুলোকে স্কিপ করলাম। আর স্কিপ করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলেছি, সেটা আমি দেবো না। আর হলুদ ব্যবহার করবো না। ঠিক আছে, পেঁয়াজ অলমোস্ট ডান। এইবার আমি মশলাটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এই মশলা তোমরা আলাদা করে দাও আর একসঙ্গে দাও। মশলাটা ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে, রং ধরা পর্যন্ত, অয়েল রিলিজ করা পর্যন্ত। এইবারে আমি দেব সামান্য একটু লবণ। যেহেতু মাংসটা লবণ দেওয়া আছে তাই সামান্য ব্যবহার করলাম। আবার একটু নাড়িয়ে নেবো ভালো করে। মশলা খুব ভালো করে কষবো, অন্তত মিনিট 10 মিনিট তো লাগবেই। আর এই প্রসঙ্গে বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভুল ত্রুটি আমার হতেই পারে, তোমাদের কাছেও আমার শেখার আছে, সেইভাবে শিখতেও চাই। আচ্ছা, মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে তেল রিলিজ করা পর্যন্ত অপেক্ষা করব। তেল রিলিজ করা দেখো শুরু হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দেব। এইগুলো দিয়েও মশলার সাথে বেশ খানিকক্ষণ কষবো। এটাও কিন্তু আমি অলমোস্ট 10 মিনিট তো কষবো। এইভাবে বন্ধুরা গ্যাসের সিম কখনো ফুল ফ্লেম কখনো লো ফ্লেম করে আমি 10 মিনিট এটাকে হতে দেব। বন্ধুরা অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবারে আমি দেব যে মিক্সির বাটিতে পেস্ট করেছিলাম সেই মিক্সির ধোয়া জল। অলরেডি তো এটা কুক হয়ে গেছে, জল বেশি লাগবে না।
এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে একটু হালকা কালার দেখতে পাচ্ছ, এটা কিন্তু টমেটোর জন্য। টমেটোটা যদি না দিতাম তাহলে পুরোটা হোয়াইট কালার হতো। আর একটু জল দেব। এটা কিন্তু হালকা গরম করে রেখেছিলাম জলটা। এইভাবে মিনিট 5 লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হতে দেব। বন্ধুরা, ঢাকা তুলে এবার দেখে নেব কি অবস্থায় আছে। একটু নাড়িয়ে দেখে নিই। হ্যাঁ, থিকনেস একদম ঠিক আছে। কারণ এটার সঙ্গে এবারে আমরা ডিম বাটার সব অ্যাড করবো, তো যেটুকু এটা গ্রেভি আছে সেটা টেনে নেবে। একে একে সেগুলো দিয়ে দিই। প্রথমেই দিয়ে দেব চেরা দুটো কাঁচা লঙ্কা। একটা ডিমের কুসুম আমি গ্রেট করে দেব। দিয়ে দিলাম। সাদা অংশটা আমি আগে গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। অল্প একটু রেখেছি গার্নিশিং এর জন্য। কিছু কিছু আমি টুকরো করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এইবারে দেব লাস্ট ফিনিশিং টাচ, ঘি। আর বাটার। আর একটুখানি দেব। এই অবস্থায় বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দেব। এবং তোমাদের ফাইনাল লুকটা আমি আমার ফ্রন্ট ক্যামেরায় অবশ্যই দেখিয়ে দেব। আর এইখানেই আমার সমাপ্তি। তোমরা ভুলে যেও না লাইক, কমেন্ট, শেয়ার করতে, আর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আমি আজকের মতো এখানেই আমি সমাপ্তি করছি।